নমস্কার, আমি অভিজিৎ। আজকে ২৫শে সেপ্টেম্বর বুধবার। আজকে ব্যাঙ্ক নিফটিতে যদি দেখেন এখানে হচ্ছে আজকে এক্সপায়ারি ছিল, যেটা আপনার মান্থলি এক্সপায়ারি। আর নিফটি ফিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে কিন্তু নিফটি ফিফটির কালকে বৃহস্পতিবার রয়েছে, মান্থলি এক্সপায়ারি রয়েছে কালকে। তো যদি মার্কেটকে আমরা আওয়ারলি ফ্রেমে দেখে নিই, আগে নিফটি ফিফটিকে দেখে নিই। যদি এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে ২৫,৮৫০-এর লেভেল একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করছে এখন। ২৫,৮৫০ যতক্ষণ হোল্ড হচ্ছে ততক্ষণ কিন্তু আপসাইডে মুভমেন্ট অবশ্যই থাকবে। এখন যদি শর্ট টাইমে দেখেন ২৬,০32-এর একটা হাই এসছে মার্কেটে। তো মার্কেটে যদি এখন দেখেন ২৬,১০০-র কাছাকাছি একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে। যদি এটা ব্রেক হয় ২৬,১০০-তে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন থাকবে। এটা যদি ব্রেক হয় তাহলে কিন্তু আপসাইডে আমরা একটা স্ট্রং মানে মুভমেন্ট দেখতে পাবো, যেটা হয়তো ২৬,২০০ বা ২২০ পর্যন্ত আসতে পারে। তো এটা কিন্তু আপসাইডের জন্য একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে থাকবে। যেহেতু কালকে এক্সপায়ারি রয়েছে, তো ডিপেন্ড করবে অপশানের ওপরে অনেকটাই মুভমেন্ট কি আসতে পারে। আচ্ছা, অপশান চেন অবশ্যই আমরা দেখে নেব। আর তার আগে বলবো যে ডাউন সাইডে কিন্তু ২৫,৮৫০-এর পরে যদি সাপোর্ট জোন হিসেবে কাজ করে তাহলে কিন্তু ২৫,৬৫০ লেভেল। মাঝে কিন্তু সেরকম কোনো স্ট্রং সাপোর্ট জোন নেই। তো যদি এটা ব্রেক হয় তাহলে কিন্তু একটা লং টাইম ফ্রেমে আপনি যদি দেখেন ২৫,৬৫০ লেভেল মার্কেটে দেখা যেতে পারে। যতক্ষণ ৮৫০ হোল্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপট্রেন্ড থাকবে। আচ্ছা, এরপর যদি আপনি অপশন চেন হিসেবে দেখে নেন, অপশন চেনে যদি দেখেন এখন কল সাইডে যদি দেখেন, কল সাইডে কিন্তু হিউজ পরিমাণে ২৬,০৫০ থেকে ২৬,১০০, ২৬,১৫০ এগুলোতে কিন্তু রাইটিং অনেক বেশি হয়েছে। যদি এখন দেখেন তাহলে কিন্তু মার্কেটে অনেকটা চান্স আছে যে এই লেভেলগুলো ক্লিয়ার করতে টাইম লাগতে পারে। তো যেহেতু কালকে মান্থলি এক্সপায়ারি রয়েছে, নিফটিতে কিন্তু সেরকম কোনো হ্যাডেল পয়েন্ট নেই। শুধুমাত্র অপশান চেনের জন্য বা এক্সপায়ারির জন্য কালকে কিন্তু হয়তো ডাউন সাইডের মুভমেন্ট বা সাইডওয়েজ মুভমেন্ট থাকতে পারে। তো এই হচ্ছে নিফটি ফিফটিতে চার্ট ভিউ। আর যদি ব্যাঙ্ক নিফটিতে দেখেন, ব্যাঙ্ক নিফটিতেও আজকে যদি আপনি দেখেন মানে আওয়ারলি টাইম ফ্রেমে, তো এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে ব্যাঙ্ক নিফটিতে আমি আগের দিনই বলেছিলাম ৫৩,৬৬২ বা ৬৫০ লেভেল কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন থাকবে মার্কেটের জন্য। আর আপসাইডের জন্য অবশ্যই বলবো যতক্ষণ না ৫৪,২৭৩ লেভেল ক্লিয়ার হচ্ছে। আপনি যদি দেখেন আমি আগের দিনের ভিডিওতে, সোমবারের ভিডিওতে দিয়েছিলাম যে ৫৪,২৭৩ কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। যদি এটা ক্লিয়ার হয় তাহলে কিন্তু ৫৪,৫০০ থেকে ৬০০ জন অবশ্যই মার্কেটে আসতে পারে। এবং যদি এভাবে ব্যাঙ্ক নিফটির চার্ট যেটা রয়েছে এই মুহূর্তে যদি দেখেন তাহলে কিন্তু আগামী একটা দুটো সেশনের মধ্যে ৫৫,০০০ বা ৫৫,২০০ লেভেলও কিন্তু মার্কেটে দেখা যেতে পারে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। তো এই হচ্ছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট। এবং ব্যাঙ্ক নিফটিতে দেখবেন ৫৩,৬০০ বা ৬৫০ লেভেল যদি ব্রেক হয় তাহলে স্ট্রং জোন থাকবে ৫৩,৪০০ লেভেল। এটাও যদি ব্রেক হয় তাহলে কিন্তু ৫৩,২০০ বা ৫৩,০০০ একটা সাইকোলজিক্যাল লেভেল যেহেতু, তো সেখান পর্যন্ত মার্কেটে ফল আমরা দেখতে পেতে পারি। তো এই হচ্ছে ব্যাঙ্ক নিফটির চার্ট এবং নিফটির চার্ট। তো অবশ্যই কালকে এক্সপায়ারি রয়েছে, মান্থলি এক্সপায়ারি রয়েছে। তো অবশ্যই বলবো কোনো রকম কল নেওয়ার আগে বা কোনো রকম পুটে যাওয়ার আগে সেখানে কিন্তু অবশ্যই ভালোভাবে চেক করবেন। এবং এগুলো কোনো বাই সেল রেকমেন্ডেশন না, শুধুমাত্র আপনাকে আমি লেভেলগুলো জানিয়ে দিলাম। এই লেভেলগুলো ব্রেক হওয়ার পর বা ব্রেকআউট বা ব্রেকডাউনের পরে কোনো রকম ডিসিশন নিতে পারেন। তো থ্যাংক ইউ। এই ছিল আজকের টেকনিক্যাল অ্যানালাইসিস। রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এবং আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি এই বুকটা বাই করতে পারেন, যেখানে স্টক মার্কেট শিখতে পারবেন। স্টক মার্কেট সমস্ত কিছু জিনিস A to Z জিনিস এই বুকটার মধ্যে কভার করা রয়েছে, এখানে আপনি এগুলো শিখতে পারবেন। এছাড়া আপনি আমাদের যে টেলিগ্রামের ফ্রি গ্রুপ রয়েছে সেখানে জয়েন হতে পারেন। সেখানে মর্নিংয়ে আপডেট এবং লেভেল আপডেট, যেদিন মার্কেটে বড় মুভমেন্ট আসতে পারে সেই আপডেটগুলো দিয়ে দেওয়া হয়। তো এই ছিল আজকের ভিডিও। তো রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার করার জন্য। যদি আপনি চান অন্য কেউ শিখতে চায় তো অবশ্যই শেয়ার করে দিন। থ্যাংক ইউ।